একটি রাজনৈতিক দল তার শৃঙ্খলা রক্ষার জন্য অর্থাৎ দলীয় নেতৃত্ব একদিকে সংসদ স্তরে, বিধায়ক স্তরে এবং দলীয় শৃঙ্খলা রক্ষা, মোট তিনটে কমিটি রয়েছে এবং এই তিনটে কমিটির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এই যে দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। এই দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি তারা যে কোনো অভিযোগ আসবার পর নয় একদম ঘটনাস্থল অবধি ছুটে যাচ্ছেন অথবা তাদেরকে ডেকে পাঠাচ্ছেন, বৈঠক হচ্ছেন। গতকালও ঠিক সেভাবেই ফিরহাদ হাকিম ছিলেন, সুব্রত বক্সী ছিলেন, তারা কথা বলেছেন, একই সঙ্গে চলার বার্তা দেওয়া হয়েছে এবং এই একই সঙ্গে চলার বার্তাকে উপেক্ষা করে অর্থাৎ শীর্ষ নেতৃত্বদের যা নির্দেশ তাকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন দলেরই মানুষজন বা দল বা যাদেরকে বার্তা দেওয়া হচ্ছে তারা। কারণ বীরভূমের রাজনীতি বলছে এখনো পর্যন্ত কেষ্ট কাজল দ্বন্দ্ব অব্যাহত রয়েছে, তারা নিজেদের মতো করে দল চালাচ্ছে সেখানে এবং সেক্ষেত্রে শীর্ষ নেতৃত্বের নির্দেশ অমান্য করেই এখনো পর্যন্ত কেষ্ট কাজল অনুগামীদের মধ্যে সেই গোষ্ঠীদ্বন্দ্ব যেন লেগেই রয়েছে। তাহলে এখানে কেষ্ট অর্থাৎ অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ তাদের ঠিক কি ভূমিকা, তারা কি ভূমিকা পালন করছে, নাকি তাদের নাকের ডগাতে তাদের না জানিয়ে তাদের অনুগামীরা এই গোষ্ঠীদ্বন্দ্বে লিপ্ত হয়ে যাচ্ছে? ভোলানাথ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছে, আমি ভোলানাথের কাছে যাওয়ার চেষ্টা করবো। ভোলানাথ, গতকাল এই নির্দেশ অর্থাৎ সকলকে একসাথে কাজ করতে হবে, তার কোনো প্রভাব যেন দলে বা সাধারণের উপর না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে, প্রকাশ্যে কারোর বিরুদ্ধে কোনো মন্তব্য করা যাবে না, একসঙ্গে কাজ করতে গেলে যতটুকু বোঝাপড়ার করবার প্রয়োজন সেটা করে নিতে হবে, কিন্তু তারপরেও সেই গোষ্ঠীদ্বন্দ্বই জারি রয়েছে এখনো পর্যন্ত। দেখো, শীর্ষ নেতৃত্ব কিন্তু জেলা নেতৃত্বকে তেমনই নির্দেশ দিয়েছে, কিন্তু সেই নির্দেশ কি মানে তৃণমূল স্তরে যেগুলো একদম ব্লক স্তর বা পঞ্চায়েত স্তর সেই স্তরে কি পৌঁছচ্ছে না। কারণ গত শুক্রবার আমরা দেখেছি যে সিউড়ি 2 নম্বর ব্লকের একদা অনুব্রত ঘনিষ্ঠ নুরুল ইসলাম, বর্তমানে কাজল ঘনিষ্ঠ নুরুল ইসলাম, সেই নুরুল ইসলাম কি করলো, মহিলা কর্মী সম্মেলন ডেকে সেইখানে নিজের মনোমতো কিন্তু অঞ্চল ব্লক সভানেত্রী, তৃণমূলের মহিলা ব্লক সভানেত্রী, তিনি কিন্তু নাম ঘোষণা করলেন। তিনি দুটো নাম প্রস্তাব করেছেন, এক সভাপতি এবং সহসভাপতি, দুজনের নাম প্রস্তাব করে সেই কর্মী সম্মেলন থেকেই কিন্তু তার হাত তুলে তাকে সমর্থন জানায়। অর্থাৎ তিনি বললেন যে এই দুজন কিন্তু নির্বাচিত হয়ে গেল এবং পরবর্তীকালে একটা কমিটি তৈরি করে দেওয়া হবে। কিন্তু যেটা গঠনতন্ত্র অনুযায়ী তৃণমূলের, সেখানে হচ্ছে জেলা সভানেত্রী অর্থাৎ বীরভূম জেলা সভানেত্রী, তার কাছে কিন্তু নাম প্রস্তাব করাতে হবে, তিনি কোর কমিটিকে দেবেন, কোর কমিটি থেকে সেখানে নাম যাবে, তারপর চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সভানেত্রী, তিনি অনুমোদন দেবেন যে ব্লক স্তরের মহিলা তৃণমূল কংগ্রেসের কে সভানেত্রী হবে। কিন্তু এর কোনো ধারলেন না নুরুল ইসলাম, তিনি তার প্রভাব খাটিয়ে কি করলেন, তিনি নিজের মতন করলেন, ফলে এখানেই কিন্তু বিতর্ক দেখা দিয়েছে। এই যে অনুব্রত গোষ্ঠী ওই এলাকারই কার্যকরী সভাপতি, তিনি কিন্তু সোচ্চার হয়েছেন। তিনি যেটা বলেছেন, এলাকার মহিলা যে সভানেত্রী, যে অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভানেত্রী, তারা কিন্তু বিরোধিতা করেছে। তারা যেটা বলেছে যে এইটা বসে যদি আলোচনা করার মাধ্যমে এই নাম সিদ্ধান্ত নিত তাহলে তারা মেনে নিত, কিন্তু এই যে সিদ্ধান্ত তারা কিন্তু মেনে নিচ্ছে না। কালকে আমরা দেখেছি যে একদম সাংবাদিক সম্মেলন করে, কিন্তু ভোলানাথ, যদি পরিস্থিতি এরকমই হয় যে শীর্ষ নেতৃত্বরা তারা কলকাতায় ডেকে এনে বা বীরভূমের যারা শীর্ষ নেতৃত্ব তারা কলকাতা অবধি পৌঁছচ্ছেন, তাদের বৈঠক হচ্ছে, তাদেরকে একসাথে কথা বলবার, থাকার, একসাথে পথ চলার বার্তা দেওয়া হচ্ছে, কিন্তু বীরভূমের মাটিতে যদি এই ধরনের অরাজকতা চলতে থাকে তাহলে তার জন্য তো ভুগবে সেই দলই। একদমই, দেখো, যতই শীর্ষ নেতৃত্ব এই ধরনের নির্দেশ দিক না কেন, সেই নির্দেশ যে একদম নিচু স্তরের কর্মীদের কাছে পৌঁছবে না সেটা বলাই যেতে পারে। কারণ বীরভূমের রাজনীতি এই মুহূর্তে, বীরভূমের রাজনীতি কিন্তু অঞ্চলের দুটো রাজনীতি, একদিকে অনুব্রত অনুগামী, অপরদিকে কিন্তু কাজল গোষ্ঠী অনুগামী, তাদেরকে শীর্ষ নেতৃত্ব তাদেরকে যতই বোঝাক, কিন্তু নিচু স্তরে যে কর্মীরা আছে তারা কিন্তু বুঝতে চায়নি। কালকে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতেও কিন্তু অনুব্রত নামে কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু জয়ধ্বনি দিয়েছে এবং তারা কিন্তু বলেছেন যে অনুব্রতর তারা গুণগান গেয়েছেন। কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন ব্লকে, যেমন এই বিভিন্ন ব্লক ভিত্তিক যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে, তাতে আদৌ দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি এক্ষেত্রে কিছু করতে পারবে কিনা আমাদের জানা নেই। ভোলানাথ, আপাতত ধন্যবাদ জানাবো, কিন্তু এখান থেকেই কেষ্ট অনুগামীদের প্রতিক্রিয়া আমরা পেয়েছি।
যারা তৃণমূলের সভানেত্রী, অঞ্চল সভানেত্রী পদে রয়েছেন, তারা কি মনে করছেন, তারা কি জানাচ্ছেন, শুনুন। আমাদের কিছু জানি না, আমাদের একটু করে জানানো হয়নি, করে দেখুন একজন মানুষ কয়টা করে পদ পায়, পদে আছে কেউ এটা মেনে নিতে পারবে না। এবার এটা কি করে বললো তাও জানি না, আলোচনার মাধ্যমে আমাদের ফোন করে কোনো কিছুতে বলাই হয় না, সে ব্যবস্থা পাবো। আমরা চাইছি এটা আলোচনার মধ্যে সবাই মিলে একসাথে মিলেমিশে জিনিসটা, হঠাৎ করে যদি মিছিল থেকে কেউ এটা করে দিতে চায় সেটা তো উচিত নয় না। আপনারা কি জানতেন? না, আমরা কিছু জানতাম না। আমার সবসময় দূরে সরিয়ে রাখে আমাদের অঞ্চল সভাপতি। রাত 10টা 11টার সময় ঘর ঢুকেছি, এত কেটেছি, লাস্টে কি করলো, ভোট পেয়ে আমাদেরকে দূরে ঠেলে দেবে, কারণ আমি জানতে চাই। ভাগ হয়েছে, এবার আমরা চাই মিলেমিশে কাজটা করতে, মিলেমিশে আলোচনা বৈঠকের মাধ্যমে সবাই একসঙ্গে, আমরা আগে যেমন ছিলাম সেরকমই আমরা চাইছি মিলেমিশে কাজ করতে। তো কোনো কিছু হয় না, তাই এইটা শুনলাম যে মনে করুন যে আলোচনার মাধ্যমে হয়নি, তাই আলোচনার মাধ্যমে যখন হয়নি কোনো কিছু, তখন তাহলে এখানে সমর্থন না থাকারই কথা সবার মনে করি। এটা সমর্থন মানে আলোচনা হবে, সেটাই তো সবারই সমর্থন থাকবে, তবে তো এটা সমর্থনযোগ্য হবে। আমাদের ঠিক হবে যে সবার আলোচনার মাধ্যমে যেটা ঠিক আসবে, যেটা নাম উঠে আসবে, সেটাই সমর্থনের উপরে মানুষ যেটাকে সবাই সমর্থন করবে সেটাই হবে আর কি। তারপর অঞ্চল নেত্রীরা সমর্থন করবে, জেলা থেকে সমর্থন হবে, তবে তো এটা প্রসেস আছে, প্রসেসের মাধ্যমে হবে সেটাই। সিদ্ধান্তকে এবার মানুষ কতজন কি মেনে নিচ্ছে সেটাই তো দেখতে হবে। আছে 6 জন নেত্রী, 6 জন নেত্রীর মধ্যে আমাদের 5 জন এদিকেই আছে, আমাদের এটা কি তখন 5 জনই আসে আমাদের এখানে। ওদের ওখানে একটা আছে, ওদের ওখানে একটা নেত্রী যায়। আমাদের এদিকে মহিলাদের সমর্থনটা একটু বেশি আছে আর কি। অর্থাৎ কেউ বলছেন তাদেরকে কোণঠাসা করা হচ্ছে, কেউ বলছেন আমরা তো মিলেমিশে কাজ করতে চাই কিন্তু কেন কাজ করতে পারছি না, অর্থাৎ কাজ করতে পারছেন না তারা। কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে কেষ্ট অনুগামীদের বক্তব্য যেমন আপনাদেরকে শোনালাম, তেমন তৃণমূলের ব্লক সভাপতি তার প্রতিক্রিয়াও আমরা পেয়েছি, শোনাবো। তবে হ্যাঁ, তিনি কিন্তু আবার কাজল ঘনিষ্ঠ, অর্থাৎ কাজল শেখের অনুগামী বলেই পরিচিত তৃণমূলের ব্লক সভাপতি, তার প্রতিক্রিয়া শুনুন। হাজার হাজার মহিলার উপস্থিতিতে একটা প্রস্তাব উঠে এসেছে। এই প্রস্তাবটা অনুমোদনের জন্য আমরা জেলা এবং রাজ্য স্তরের নেতৃবৃন্দের কাছে আবেদন জানাচ্ছি। বলছিল সে কতদিনের তৃণমূল আমি জানি না, তবে বোলপুর থেকে হয়, বোলপুর ওসব দেখে না, বোলপুরের কাছে ভালো রেজাল্টের মূল্য নেই, বোলপুরের কাছে ভালো সংগঠনের খুব একটা দাম নেই, হ্যাঁ, বোলপুরের কাছে ভালো কর্মীর খুব একটা মূল্য নেই। আমরা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ এবং তাদেরই অনুগত আমরা সৈনিক, এটুকু আমরা দাবি করি। বোলপুর কেমন মজার রাজনীতি করে, যখন কলকাতা যাই না তখন বলে দিদি তোমাকে ছাড়া আমরা কাউকে চিনি না, আবার তারা যখন নিজের জেলায় ফিরে আসে না তখন কর্মীরা বলে শুধু দিদি দিদি করবি না, দিদি একবার বললে 10 বার আমি দাদার নামটা বল। এটা একটাই রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, ব্লক একটাই, সেই ব্লকে ক্ষমতায় একটাই রাজনৈতিক দল মানে তৃণমূলেরই ব্লক, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সভাপতি যেখানে কাজল শেখ ঘনিষ্ঠ, সেখানে আবার এরপর যার প্রতিক্রিয়া শোনাবো ব্লকের কার্যকরী সভাপতি, তিনি আবার কেষ্ট ঘনিষ্ঠ। মানে একই দলের অন্দরে 2 দলে বিভক্ত, তাহলে বুঝুন ব্লকের কি অবস্থা। এরাই কাজ করতে পারছে না, তাহলে যাদের জন্য উন্নয়ন মানে রাস্তায় মুখ থুবড়ে পড়ে যাচ্ছে না তো, পথে আটকে নেই তো। মানে এটা যদিও অনুব্রত বাবুই একসময় বলেছিলেন, তখন তিনি যদিও দুর্দণ্ড প্রতাপ অনুব্রত মণ্ডল ছিলেন। এখান থেকে ব্লকের কার্যকরী সভাপতি অবশ্যই কেষ্ট ঘনিষ্ঠ, কেষ্টের অনুগামী। কি বলছেন তিনি, শুনুন। এক নায়কতন্ত্র কায়েমের মধ্য দিয়ে দলটা পরিচালনা করছেন, রাজার মতো পরিচালনা করছেন, তাই সিদ্ধান্তগুলো তিনি রাজার মতো নিচ্ছেন। এটা হচ্ছে আমার প্রথম কথা। আজকে এই ব্লকে 6টা অঞ্চল আছে, 6টা অঞ্চলে 6 জন আমাদের অঞ্চল সভানেত্রী আছেন, আমাদের জেলা কমিটির সদস্য আছেন। যখন উনি সিদ্ধান্তটা নিলেন, সেটা প্রস্তাব আকারেই হোক বা সিদ্ধান্তই হোক, ওনার সঙ্গে এই 6টা অঞ্চলের কটা সভানেত্রী, অঞ্চল সভানেত্রী ছিলেন, জেলা সদস্য ছিলেন, বোলপুরের কোনো ভূমিকাই নেই। এক নায়কতন্ত্র কায়েমের মধ্য দিয়ে দল পরিচালনা করে এসছেন। বর্তমানে সিউড়ি 2 নম্বর ব্লকের 80% কর্মী এবং সাধারণ মানুষ
এটাকে মেনে নিতে পারছেন না বলেই এই ঘটনাগুলো ঘটছে। তাহলে মোদ্দা কথা বা পরিস্থিতি কি দাঁড়ালো? গতকাল বড়াই করে এই বৈঠক, জট কাটানোর বৈঠকেও জট কাটলো না বীরভূমে। কারণ 25 তারিখ বৈঠক ডাকেন আশিস ব্যানার্জি, আবার তার কিছুক্ষণ পরেই অনুব্রত মণ্ডল তিনিও আবার বৈঠকের ডাক দেন। অনুব্রতর ভূমিকায় ক্ষুব্ধ জেলা চেয়ারম্যান, অভিযোগ জানালেন পার্টির শীর্ষ নেতৃত্বকে। এ বিষয়ে বিস্তারিত জানাবে রাজা সাহা, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাজা, গতকাল যে ছবি আমরা দেখলাম, শীর্ষ নেতৃত্ব তারা চেষ্টা করলেন যাতে দলের অন্তরে কোনো সমস্যা না থাকে, বৈঠক করা হলো আলাদা করে, কিন্তু তারপর পরিস্থিতির বদল যেভাবে ঘটলো আর যতটুকু সময়ের মধ্যে ঘটলো রাজা, তাতে এই মুহূর্তে কি পরিস্থিতি কি জানতে পারছো? দেখো তোমায় বলি, গতকালকে যে ঘটনা ঘটেছে তা নিয়ে কিন্তু রীতিমতো শীর্ষ নেতৃত্ব ক্ষুব্ধ। তার কারণ একেবারে অনুব্রত মণ্ডল, কাজল শেখকে এক টেবিলে বসিয়ে দলের শীর্ষ নেতৃত্ব বলেছিলেন একসঙ্গে চলতে হবে, একসঙ্গে কাজ করতে হবে। কিন্তু তারপরেও যখন দলের বীরভূম জেলা যে কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় তিনি যখন 25 তারিখ জেলার অন্যান্য নেতৃত্বদের নিয়ে বৈঠক ডাকলেন, ঠিক তার পরে পরই দেখা গেল যে অনুব্রত মণ্ডল তিনি যখন জেলা সভাপতি ছিলেন তখন যে হোয়াটসঅ্যাপ গ্রুপ চালাতো, যে গ্রুপের নাম অফিসিয়াল নিউজ বীরভূম টিএমসি, সেই গ্রুপে তিনি একটি নোটিশ দেন এবং সেখানে তিনি বলেন যে আগামী 25 তারিখ বৈঠক হবে। এখন সেখানে প্রশ্ন যে জেলা কোর কমিটির একজন সাধারণ সদস্য হিসেবে অনুব্রত মণ্ডলের কোনোভাবে এখতিয়ার নেই জেলার অন্যান্য নেতাদের নিয়ে বৈঠক ডাকার। তাহলে এখান থেকেই প্রশ্ন উঠছে, কোর কমিটির অন্দরেই অনেকে প্রশ্ন করছেন যে অনুব্রত মণ্ডল কোন জায়গা থেকে দাঁড়িয়ে তিনি বৈঠক ডাকছেন, যেখানে জেলার চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় তার নিজের তৈরি করা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটি তিনি চেয়ারম্যান হওয়ার পর করেছেন, সেই গ্রুপের নাম বীরভূম জেলা কোর কমিটি বীরভূম টিএমসি লিডার্স। এই গ্রুপগুলিতে তিনি যখন দিয়েছেন যে 25 তারিখে বৈঠক হবে, তাহলে আবার অনুব্রত মণ্ডল তিনি কি নিজেকে এখনো পর্যন্ত জেলা সভাপতি মনে করছেন? এই ধরনের প্রশ্ন কিন্তু কোর কমিটির অন্দর থেকে উঠে এসছে। ফলত গোটা বিষয় নিয়ে শীর্ষ নেতৃত্বের কাছে রিপোর্ট জমা পড়েছে, অভিযোগ জমা পড়েছে। এখন দেখা শীর্ষ নেতৃত্বে গোটা বিষয়ে হস্তক্ষেপ করেন কিনা, অনুব্রত মণ্ডল তিনি তার নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন কিনা। ধন্যবাদ রাজা সাহা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেখুন, এই মুহূর্তে যা পরিস্থিতি বা পরবর্তীতে যা পরিস্থিতি ঘটলো, অন্তত গতকাল এই বৈঠকের পর তৃণমূলের আশা ছিল, দাবি ছিল যে সমস্যা মিটে গিয়েছে, কিন্তু সমস্যা কি আদতেও মেটার? বা অনুব্রত মণ্ডল তিনি কি এখনো তার নাম ভূমিকাতেই রয়েছেন, নাকি তার প্রতাপ কমেছে, নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। সে প্রশ্নের উত্তর খোঁজবার চেষ্টা করব বিরতির পর। সঙ্গে থাকুন। गणेश शक्ति सत्तू पीते रहो जीते रहो। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড HDPE, UPVC এবং SWR পাইপ অ্যান্ড ফিটিংসের ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন 9051388879। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ, আপনার জলের কমপ্লিট সলিউশন। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড টিভি মিডিয়াতে কাজের জন্য অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ অ্যাঙ্কার চাইছে। আগ্রহীরা সম্পূর্ণ বায়োডাটা সহ ইমেল করুন hr@calcatanews.tv। তুমি দেখিয়েছিলে স্বপ্ন, তুমি শিখিয়েছিলে চলতে, আজও তোমার দেখানো পথেই হাঁটি। জ্যাক অলিভল নেতৃত্বের ঐতিহ্যে তোমার মতো বাবাদের জন্য হ্যাপি ফাদার্স ডে। দেখুন, গতকাল মূলত 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক ছিল এবং জেলায় জেলায় যাতে কোনো রকম কোনো খামতি না থাকে এবং মানুষ অর্থাৎ তৃণমূলের কর্মী সমর্থক সাধারণ মানুষদের 21শে জুলাইয়ের সমাবেশ অবধি নিয়ে আসতে দলীয় নেতৃত্বরা যেন স্বমহিমায় থাকে, তাদের ভূমিকায় যেন কোনো রকম কোনো ফাঁক ফোকর না থাকে, সেটা দেখতে গিয়ে এই প্রস্তুতি বৈঠকে জোর দেওয়া হয়েছিল মূলত হেভি ওয়েট কিছু দ্বন্দ্বের দিকে। কারণ মানুষ শুধু হেভিওয়েট নয়, তাদের দ্বন্দ্বগুলোও অন্তত ঠিক ওরকমই হেভিওয়েট। অর্থাৎ কাজল শেখ, অনুব্রত মণ্ডলের তিহার যাত্রা, তারপর দলকে সেখানে কাজল শেখই ধরে রেখেছেন বলেই মনে করছেন বীরভূমের অনেকে। তাই সেখান থেকে অনুব্রত মণ্ডল বাংলামুখী হয়েছেন, তিহার থেকে ফিরে এসেছেন, দল তাকে সাদরে গ্রহণ করেছেন, তিনি দলের অনুগামী হয়ে, দিদির অনুগামী হয়ে দলে রয়েছেন। কিন্তু তারপরেও
দ্বন্দ্ব বিন্দু মাত্র মেটেনি। তৃণমূলের আশা দাবি সমস্যা মিটে যাবে, সমস্যা মিটে গিয়েছে, কিন্তু ছবি আদতে অন্য কথা বলছে। চন্দ্রনাথ সিনহা থেকে আরও যারা রয়েছেন, যাদেরকে একসময় কেষ্ট অনুগামী বলেই ধরা হতো, তারা নাকি গুটি গুটি পায়ে ছবি বলছে অনুব্রতর থেকে খানিক দূরেই পথ চলেন। তাহলে প্রশ্ন হচ্ছে, অনুব্রতর কি প্রভাব কমছে বা প্রতাপও কমছে, নাকি সমহিমায় রয়েছেন অনুব্রত মণ্ডল? আর সেই সময় গড়াতে না গড়াতেই ফের বীরভূমের মাটিতে কাজল কেষ্ট দ্বন্দ্ব, গোষ্ঠী দ্বন্দ্ব অনুগামীদের। আর এখান থেকেই দল এই গোটা পরিস্থিতি কি করে 26-এর নির্বাচনের আগে সামাল দেয়, এই দলীয় কোন্দল, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। নিউজরুম এখানেই শেষ করছি। অন্যান্য সব খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।